তো রাসূলুল্লাহ যে ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন সেই সুন্নাতটা আপনারা কবে পালন করবেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ওনার হায়াত পাকের মধ্যে সবকিছু শরীয়ত। কি বলেন? রাসূলুল্লাহ উনি দাড়ি মুবারক রেখেছেন, বাস দাড়ি রাখা সুন্নাত। রাসূলুল্লাহ টুপি মুবারক পরেছেন, উম্মতি মুহাম্মাদির জন্য টুপি পরা সুন্নাত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, এগুলো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে মিসওয়াক করেছেন, এগুলো সুন্নাত। কি বলেন? আমার কথা বোঝা যায়? অসুবিধা হচ্ছে না তো? রাসূল করিম যা যা করলেন আমাদের জন্য সুন্নাত হয়ে গেল। রাসূল করিম উনি নজরানা নিতেন, হাদিয়া নিতেন, সাহাবা ইকরাম খুশি হয়ে দিতেন, আমাদের জন্য সেটা সুন্নাত হয়ে গেল। রাসূলুল্লাহ মিষ্টি খেতেন, যখন মানুষের বাড়ি দাওয়াত খেতে যাই সব শেষে যখন মিষ্টি থাকে না, বলি একটু পায়েস হলে ভালো হতো, মিষ্টি খাওয়া সুন্নাত। বলি কি বলি না? তো পায়েস খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত। রাসূলুল্লাহ যা যা করেছেন এগুলো উম্মতি মুহাম্মাদির জন্য সুন্নাত। তো রাসূলুল্লাহ যদি ইমামে হুসাইনের শাহাদাতের খবর শ্রবণ করার পরে, শাহাদাতের খবর জানার পরে ইমামে হুসাইনের জন্য যদি চোখের পানি ফেলান, ইমামে হুসাইনের জন্য যদি কন্দন করেন, তাহলে ওটা উম্মতি মুহাম্মাদির জন্য সুন্নাত হবে কিনা? ওটা ইমামে হুসাইনের জন্য রাসূলুল্লাহ যদি কন্দন করেন, তো উম্মতি মুহাম্মাদির ইমাম হুসাইনের শোকে শোকাহত হয়ে মারসিয়া করা, নওহা করা, মাতাম করা, এগুলো সুন্নাত হবে কিনা? তাইলে ভাই মিষ্টি খাবার সুন্নাত পালন করতেছেন, হ্যাঁ, দাড়ি রেখেছেন সুন্নাত পালন করছেন, আলহামদুলিল্লাহ। টুপি পরেছেন সুন্নাত পালন করছি, আলহামদুলিল্লাহ। মানুষের বাড়ি দাওয়াত খেয়ে হাদিয়া নিচ্ছি, সুন্নাত পালন করছি, আলহামদুলিল্লাহ। খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, সেটাও পালন করছি, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ যে ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন সেই সুন্নাতটা আপনারা কবে পালন করবেন?